বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবিতে আজ আকস্মিক অভিযানে দুর্নীতি দমন কমিশন দুদক। কিন্তু কেন হঠাৎ এই অভিযান, কি তার কারণ? ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল উপলক্ষে টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের এই আকস্মিক অভিযান। দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি বিশেষ অনুসন্ধান দল আজ মঙ্গলবার সকালে বিসিবিতে পৌঁছায় এবং পুরনো নথিপত্র খতিয়ে দেখা শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। এক বিশ্বস্ত সূত্র খবরের কাগজকে জানায়, বিপিএল এর টিকিট বিক্রিতে কালোবাজারির মাধ্যমে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এতে জড়িত থাকার অভিযোগ উঠেছে বিসিবির নিরাপত্তা শাখার সংশ্লিষ্ট কয়েকটি বিভাগের বিরুদ্ধে। জানা গেছে, এবারের বিপিএল আসরের টিকিট বিক্রির মাধ্যমে প্রায় 13 কোটি 25 লক্ষ টাকারও বেশি আয় হয়েছে। এই আয়ের হিসাব এবং টিকিট বিতরণের প্রক্রিয়া ঘিরেই বেশ কিছু প্রশ্ন রয়েছে। এর আগেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে তদন্ত করেছিল দুদক। তার বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে অর্থ পাচার, সম্পদের অবিচ্ছেদ্য হিসাব এবং বোর্ডের বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল। দুদকের সূত্র বলছে, অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আরও পদক্ষেপ নেওয়া হবে। বিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।